स्वागत करता है। ভারত সহ ব্রিক্সের সদস্যভুক্ত 5টি দেশ চীন, রাশিয়া, ব্রাজিল ও দক্ষিণ আফ্রিকার ওপর 150% শুল্ক আরোপের হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার ওয়াশিংটনে এক অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় ট্রাম্প এই হুমকি দেন। ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডে জানিয়েছে, গতকাল ওয়াশিংটনে রিপাবলিকান গভর্নর্স অ্যাসোসিয়েশনে বক্তব্য দেন ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, ব্রিক্স দেশগুলো যদি মার্কিন ডলারের বিকল্প কোনো মুদ্রা তৈরির চেষ্টা করে তবে তাদের পণ্যের উপর 150% শুল্ক আরোপ করা হবে। ট্রাম্প অভিযোগ করে বলেন, দীর্ঘদিন ধরে ব্রিক্স দেশগুলো আমাদের ডলার ধ্বংসের পায়তারা করছে। তারা একটি নতুন মুদ্রা তৈরি করতে চায়। মার্কিন প্রেসিডেন্ট জানান, তিনি দায়িত্ব নেওয়ার পরপরই ব্রিক্সকে সতর্ক করেছেন। তিনি বলেছেন, ব্রিক্স রাষ্ট্রগুলো যদি ডলার ধ্বংসের চেষ্টা করে তবে তাদের পণ্যের ওপর 150% শুল্ক আরোপ করা হবে। আমরা তোমাদের পণ্য চাই না। ট্রাম্পের এই হুমকির পর ব্রিক্স দেশগুলোর পক্ষ থেকে এখনও কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। এর আগে ট্রাম্প বলেছিলেন, ব্রিক্স দেশগুলো যদি নিজেদের মুদ্রা চালু করে বা ডলার ব্যবহার বর্জন করে তাহলে তিনি তাদের আমদানির ওপর 100% শুল্ক আরোপ করবেন। বৃহস্পতিবার সেই বক্তব্য থেকে সরে এসে ট্রাম্প 150% শুল্ক আরোপের কথা জানালেন। তিনি স্পষ্ট ভাষায় বলেছেন, কোনো দেশ যদি আন্তর্জাতিক বাণিজ্যে ডলারের পরিবর্তে অন্য মুদ্রা ব্যবহারের চেষ্টা করে তবে তাদেরকে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে হবে। ব্রিক্স হল ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন এবং দক্ষিণ আফ্রিকার সমন্বয়ে গঠিত একটি অর্থনৈতিক জোট। এই জোট বিশ্ব অর্থনীতিতে মার্কিন ডলারের আধিপত্য চ্যালেঞ্জ করার জন্য বিকল্প মুদ্রা চালুর বিষয়ে আলোচনা করে আসছে। যুক্তরাষ্ট্রের জন্য মুদ্রা খুবই সংবেদনশীল একটি বিষয়, কারণ এই মুদ্রার জোরেই গোটা বিশ্বে বলা যায় ছড়ি ঘোরায় দেশটি। ফলে এই মুদ্রা কোনোভাবে চ্যালেঞ্জের মুখে পড়লে বা পড়ার আশঙ্কা তৈরি হলে স্বাভাবিক প্রতিক্রিয়া হিসেবেই তা প্রতিহতে সর্বশক্তি নিয়োগ করতে চাইবে দেশটি। বিশ্বের অধিকাংশ দেশের রিজার্ভ এমনকি সার্বভৌম তহবিলও ডলারে সংরক্ষিত হয়, আর এটি মার্কিন মুদ্রা ও তার প্রভাব বলয় বৃদ্ধির অন্যতম কারণ। এই ডলারকে এর আগে কিছুটা চ্যালেঞ্জ জানিয়েছিল ইউরো, কিন্তু ইউরোপীয় ইউনিয়ন থেকে যুক্তরাজ্যের সরে আসা সেই মুদ্রা চাকচিক্য অনেকটাই নষ্ট করেছে। পাশাপাশি পশ্চিমা মিত্র হওয়ায় এই দেশগুলোর জোট ও তার মুদ্রা নিয়ে আলাদা করে দুর্ভাবনায় পড়তে হয়নি ওয়াশিংটনকে, কারণ গোটা ইউরোপ নিরাপত্তা ও প্রতিরক্ষা বিবেচনায় ওয়াশিংটনের ওপর ভীষণভাবে নির্ভরশীল। বিপরীতে ব্রিক্সভুক্ত দেশগুলো উদীয়মান অর্থনীতির দেশ হিসেবে পরিচিত হলেও এর দুই সদস্য চীন ও রাশিয়া ঐতিহাসিকভাবেই মার্কিন বিরোধী ব্লকে অবস্থান করে। ফলে এই দুই দেশের সমন্বয়ে গঠিত কোনো ব্যাংক তার কার্যক্রম বা এই দুই দেশের মুরব্বিয়ানায় কোনো অভিন্ন মুদ্রা চালু হলে তা আর শুধু কূটনীতি বা নিরাপত্তা গ্যারান্টির মতো বিষয় দিয়ে যুক্তরাষ্ট্রের পক্ষে মোকাবিলা সম্ভব নয়। বলার অপেক্ষা রাখে না যে ট্রাম্পের হালের এই ভাষ্য একই সঙ্গে তাই হুমকি যেমন তেমনি মার্কিন দুর্বলতাও প্রকাশ করে দিচ্ছে।